দুর্নীতি তথ্য তুলে ধরি, এটাই কি আমাদের অপরাধ? সুপ্রিম কোর্টে আসে শুধুমাত্র সংবাদ সংগ্রহের জন্য। এই সংবাদটি নিয়ে তিনি ব্যক্তিগত কোনো লাভের জন্য এখানে আসেন না। আমাদের কলম চলবে, আমরা আমাদের সংবাদ প্রকাশ করতেই থাকবো। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে বিনয়ের সাথে বলতে চাই, আগে যেভাবে সুপ্রিম কোর্ট চলছিল, যেভাবে সাংবাদিকরা প্রবেশ করত, সংবাদ সংগ্রহ করত, সেভাবে আপনি প্রবেশ করতে দিবেন, এটা আমাদের আপনার কাছে অনুরোধ রইল। আমরা এমন একটা বাস্তবতায় এখানে প্রতিবাদ করছি যখন সারা বিশ্বে মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে, কিন্তু আমরা আমাদের যে মৌলিক অধিকার, আমাদের যে কর্মক্ষেত্র দীর্ঘদিনের, সুপ্রিম কোর্টে আমরা প্রবেশ করতে পারছি না। দেশের সাংবিধানিক অধিকার যেটি আমাদের, সেটি আমরা পাচ্ছি না। আমরা সর্বোচ্চ আদালতে দীর্ঘদিন ধরে চলে আসা একটি রীতি, দীর্ঘদিন ধরে চলে আসা একটি নিয়ম বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর বন্ধ করে দিয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয় আমাদের জন্য এটি, অত্যন্ত কষ্টের বিষয় এটি আমাদের জন্য। কারণ হলো, সাংবাদিকরা সুপ্রিম কোর্টে আসে শুধুমাত্র সংবাদ সংগ্রহের জন্য। এই সংবাদটি নিয়ে তিনি ব্যক্তিগত কোনো লাভের জন্য এখানে আসেন না। সেক্ষেত্রে প্রধান বিচারপতি যদি আমাদেরকে প্রতিপক্ষ মনে করেন, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর হতে বাধ্য হব। আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্টের সকল সংবাদ প্রকাশ বন্ধ করে দেব। উনি যদি আমাদের সাথে আমাদের কথা না রেখে, উনি যদি সুপ্রিম কোর্টে সংবাদ প্রকাশ করতে উনি যদি প্রবেশাধিকার বন্ধ করে রেখেই দেন, আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে বিনয়ের সাথে বলতে চাই, আগে যেভাবে সুপ্রিম কোর্ট চলছিল, যেভাবে সাংবাদিকরা প্রবেশ করত, সংবাদ সংগ্রহ করত, সেভাবে আপনি প্রবেশ করতে দিবেন, এটা আমাদের আপনার কাছে অনুরোধ রইল। আরেকটি বিষয়, উনি বলতে চান বিশ্বের অন্য দেশে সাংবাদিকরা প্রবেশ করতে পারে না, কিন্তু বিশ্বের অন্য দেশে সর্বোচ্চ আদালতে যে শৃঙ্খলার সাথে চলে, যে অনিয়ম, বিশেষ করে সাবকন্টিনেন্টের দেশগুলো যে মাপকাঠি, যে বিচারের মাপকাঠি, সেখান থেকেও তো আমরা পিছিয়ে। আমরা দুর্নীতির তথ্য তুলে ধরি, এটাই কি আমাদের অপরাধ? আমরা যারা এখানে কাজ করি, এটাই কি আমাদের অপরাধ যে আমরা সুপ্রিম কোর্টের দুর্নীতি, অনিয়ম এগুলো নিয়ে সংবাদ প্রকাশ করি? এটা আমাদের অপরাধ। যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আমরা বলতে চাই, আপনি যদি প্রবেশাধিকার বন্ধ করে দেন, আমাদের কলম চলবে, আমরা আমাদের সংবাদ প্রকাশ করতেই থাকবো, এবং সকলকে সাথে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরত চাই। মাননীয় প্রধান বিচারপতির কাছে আমাদের আকুল আবেদন, এটি উনি যেন বিবেচনা করেন, না হলে আমরা সুপ্রিম কোর্টের সকল সংবাদ প্রকাশ বন্ধ করে দেব। এতে ক্ষতি হবে দেশের সাধারণ মানুষের, এতে ক্ষতি হবে দেশের বিচার প্রার্থীদের, এতে ক্ষতি হবে দেশের গণতন্ত্রের, দেশের মুক্ত গণতন্ত্রের, এবং ক্ষতি হবে রাষ্ট্রের। এতে আমাদের ক্ষতি হবে না, ক্ষতি হবে একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি দুর্নীতিতে একসময় নিমজ্জিত হয়ে যাবে, ধীরে ধীরে তারা প্রশ্নহীন হয়ে যাবে। যদি মাননীয় প্রধান বিচারপতি মনে করেন তিনি প্রশ্নহীন একটি সুপ্রিম কোর্ট রাখতে চান, তাহলে তিনি সব প্রবেশাধিকার বন্ধ করে দিন, আমরা সুপ্রিম কোর্টের সংবাদ প্রকাশ বন্ধ করে দেবো। সকলকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আমরা প্রয়োজনে আবারও এখানে একত্রিত হব। আমরা আমাদের যে দাবি, সুপ্রিম কোর্টে প্রবেশ করতে চাওয়ার যে দাবি, সেটির প্রতি আমরা আবারও একতাবদ্ধ হয়ে মাননীয় প্রধান বিচারপতিকে বলবো, আপনি অবিলম্বে সর্বোচ্চ আদালতে সাংবাদিকের প্রবেশাধিকার খুলে দিন, অন্যথায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির জন্য সুপ্রিম কোর্ট দায়ী থাকবে। ধন্যবাদ।